আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাকে এখন বাজারগুলো বের করে নিচ্ছি, আর কি কি রান্না করব সব কেটে বেছে রেডি করে নিব। সব সময় তো করলা ভাজি ভাজি করে খাই, আজ ভাবছি যে মাছ দিয়ে রান্না করব। তাও আবার তিতা ছাড়া কিভাবে মাছ দিয়ে রান্না করা যায় সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। ছোটবেলায় বা একটা সময় আমরা কেউই সবজি খাইতেছে না কি, তাই না? সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। তো আমি যা যা রান্না করব সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এক এক করে মাছগুলা ভেজে নিব। একটা সময় করলা খেতেই চাইতাম না, এখন করলা ভাজি বা করলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে মনে হয় এক প্লেট ভাত বেশি খাওয়া যায়। তো একটা হাঁড়িতে আমি কিছু পানি বসিয়ে দিছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন পানিটা ফুটে গেছে, এখন দিয়ে দিব সেই কেটে রাখা সবজিগুলো। একটু হালকা ভাপ দিয়ে নিব, তিতা পানিগুলো ফেলে দিব। এ পর্যায়ে সবজিগুলো নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বলক চলে আসছে, এখন সবজিগুলো সেকে নিচ্ছি। আর এদিকে একটা হাঁড়ি বসিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু তেল, পেঁয়াজ। সরি, এ পর্যায়ে আমি কি কি মশলা দিছি আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে যে মশলা দেওয়া হয়েছে রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো দিয়ে আমি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে তরকারিটা আমার রান্না করা শেষ, ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। আর এখন ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন না কেন, তো এখানে ভেন্ডি ভাজি করব, তার জন্য পরিমাণ মতো তেল, কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি তেলের সাথে হলুদটা দিয়ে দিচ্ছি, নয়তো ঢেঁড়সের সাথে হলুদটা দলা পেকে যাবে, তাই এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কিছু কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ। এই পর্যায়ে চুলার আঁচটা আমি অনেকটাই কমিয়ে রাখছি। তো ভেন্ডি ভাজি হইতে তো সময় লাগে না, এটা তো আমরা সবাই জানি। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি কোনো অংশে বিন্দু পরিমাণও ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কয়েকদিন দেশের যে উত্তাল, যে এক পরিস্থিতির মধ্যে আমরা কাটছিলাম, হাহাকার কান্নার শব্দ কানে ভেসে আসছে। আসলে নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমরা যে যেভাবে পারছি ছাত্রদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, যাক স্বৈরাচারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। অবশেষে ছাত্রছাত্রীরা বিজয়ী হয়েছে। দেখা যাক আগামীর বাংলাদেশ কেমন হয়। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার কথাগুলো শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।